আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 6 নিয়ে, গোয়িং অন এ ট্রিপ, অর্থাৎ একটি ভ্রমণে যাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লেন, অর্থাৎ প্লেনে ভ্রমণ, তারপর হচ্ছে প্লেনের ভেতরের দৃশ্য। তারপরে চলে যাচ্ছি সরাসরি লেসনে। এখানে আমাদের লেসন একে বলেছে যে এট দা এয়ারপোর্ট, অর্থাৎ বিমানবন্দরে। এখানে কিওয়ার্ডস, মূল শব্দগুলো এখানে দুটি মূল শব্দ দেওয়া আছে। একটা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ মানে হচ্ছে বিমানে, এয়ারপোর্টে অপেক্ষার যে ঘর সেটাকে বলা হয় লাউঞ্জ, অর্থাৎ এই যেখানে যা বসে আছে এটা হচ্ছে বিমানে এয়ারপোর্টে অপেক্ষার ঘর, এটাকে বলে লাউঞ্জ, অর্থাৎ লাউঞ্জ রুম, অর্থাৎ অপেক্ষার ঘর। আরেকটা হচ্ছে ইমিগ্রেশন, অর্থাৎ অভিবাসন। ইমিগ্রেশন বাংলা অর্থ হচ্ছে অভিবাসন। তো এখানে এ নাম্বারে আমাদের বলেছে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, এন্ড টক অ্যাবাউট ইট, এবং এটি নিয়ে কথা বলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে এখানে চারজন লোক প্রথমে বসে আছে, পেছনে আরো অনেক লোক বসে আছে, কিন্তু তাদের তো আর মুখ দেখা যাচ্ছে না। তো চারজন, আর পেছনে হচ্ছে জানলার বাইরে একটি প্লেন দেখা যাচ্ছে। তো এখানে আমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো চলে যাচ্ছি সরাসরি উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্ন এখানে বলেছে হোয়াট ডু ইউ সি, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? তো অ্যান্সার হচ্ছে আই সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি যে মেনি পিপল, অনেক লোক, আর ওয়েটিং, অপেক্ষা করছে, ইন এ লাউঞ্জ, অর্থাৎ অপেক্ষার ঘরে, এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে, উইথ দেয়ার লাগেজ, অর্থাৎ তাদের লাগেজ নিয়ে। 2 নম্বরে বলা আছে ক্যান ইউ গেস, তুমি কি অনুমান করতে পারছো হোয়ার ইট কুড বি, এটি কোথায় হতে পারে? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই ক্যান, আমি অনুমান করতে পারি। ইট কুড বি এ লাউঞ্জ এট দ্য এয়ারপোর্ট, এটি হচ্ছে বিমানবন্দরে একটি অপেক্ষার ঘর। 3 নম্বরে বলা আছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে দেখানো লোকজনগুলো কে? তাহলে দ্য পিপল ইন দ্য পিকচার, ছবিতে দেখানো লোকজনগুলো আর দ্য প্যাসেঞ্জার অফ অ্যান এরোপ্লেন, অর্থাৎ একটি বিমানের যাত্রী। এবং 4 নম্বরে বলা আছে হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ, অর্থাৎ তাদের সম্পর্ক কি হতে পারে? তো উত্তর হচ্ছে দ্য পিপল সিটিং সিমস, যে লোকজনগুলো বসে আছে তাদের সিমস মনে হচ্ছে টু বি এ ফ্যামিলি, তারা একটা পরিবার। দ্য ম্যান অ্যান্ড উমেন আর কাপল, অর্থাৎ এই মহিলা এবং পুরুষ হচ্ছে এরা দম্পতি। দ্য টু গার্লস, দুজন বালিকা, সিটিং বিটুইন দেম, তাদের মাঝখানে যে দুই বালিকা বসে আছে, কুড বি দেয়ার ডটার অর কাজিন, তারা কন্যাও হতে পারে, তারা হচ্ছে চাচাতো ভাই বোনও হতে পারে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এ পর্যায়ে আমরা আলোচনা করব বি নাম্বার নিয়ে। এখানে বি নাম্বারে বলা আছে নাও রিড, এখন পড়ো, দ্য টেক্সটটি এন্ড, এবং ফাইন্ড আউট, খুঁজে বের করো, ইফ ইউর গেসেস আর কারেক্ট, অর্থাৎ তুমি যে অনুমান করেছিলে সেই অনুমানটি সঠিক, সেটা এখন খুঁজে বের করো এখান থেকে। যারা লিভস, যারা বাস করে, উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে, ইন লন্ডন, লন্ডনে। দে হ্যাভ কাম, তারা এসেছে, টু বাংলাদেশ, বাংলাদেশে, টু ভিজিট, বেড়াতে, যারা আন্ট অ্যান্ড আঙ্কেল, যারার চাচা চাচির বাড়ি বেড়াতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ, সে খুবই ঘনিষ্ঠ, টু হার কাজিন মিতা, অর্থাৎ তার চাচাতো বোন মিতার সাথে সে খুবই ঘনিষ্ঠ। বোথ দ্য ফ্যামিলিজ, উভয় পরিবারই, হ্যাভ ভিজিটেড, ভ্রমণ করেছে, ম্যানি ইন্টারেস্টিং প্লেস, অনেক অনেক মজার জায়গা, টুগেদার ইন বাংলাদেশ, বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন মজার জায়গা তারা একত্রে ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটি অনেক মজার ছিল। দে হ্যাড ডিসাইডেড, দেন তারপর, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে, দ্যাট যে দে উড ভিজিট, তারা ভ্রমণ করবে, সাম প্লেসেস, কিছু জায়গা, আউটসাইড বাংলাদেশ টু, বাংলাদেশের বাইরেও কিছু জায়গা তারা ভ্রমণ করবে। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে, টু গো টু থাইল্যান্ড, থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাট কিন্তু মিতাস প্যারেন্টস, মিতার পিতামাতা, ওয়ার টু বিজি, তারা খুবই ব্যস্ত, উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। সো সুতরাং দে কুড নট গো, তারা যেতে পারবে না। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা, যারা, এন্ড হার প্যারেন্টস, মিতা যারা এবং তার পিতামাতা, আর এট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে, ইন এ লাউঞ্জ, অপেক্ষার করে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই আনন্দিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই হলো প্রথমবার, দ্যাট যে
শি ইজ ট্রাভেলিং তারা ভ্রমণ করছে অন এ প্লেন, শি ইজ ট্রাভেলিং সে ভ্রমণ করছে অন এ প্লেন একটি প্লেনে, দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান অর্থাৎ তারা বাংলাদেশ বিমানে করে উড়বে, মিতা ইজ হোপিং মিতা আশা করছে টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডে সে অনেক চমৎকার সময় ব্যয় করবে, এজ যেহেতু দে ওয়েট তারা অপেক্ষা করছে, দ্য টু কাজিন দুই চাচাতো বোন স্টার্ট প্ল্যানিং পরিকল্পনা করা শুরু করলো, হোয়াট দে উড ডু তারা কি করবে, ওয়ান্স দে রিচ ব্যাংকক যখন তারা ব্যাংকক পৌঁছাবে তখন তারা কি করবে এটা নিয়ে তারা পরিকল্পনা শুরু করলো, মিতাস আঙ্কেল মিতার চাচা ব্রিংস ফ্রম নিয়ে আসলো ফর অল অফ দেম তাদের সকলের জন্য, টু ফিল ইট বিফোর গোয়িং পূরণ করতে বিফোর গোয়িং থ্রু দা ইমিগ্রেশন অর্থাৎ অভিবাসনের মধ্য দিয়ে যাওয়ার পূর্বে তাদের এটি পূরণ করতে হবে এই জন্য ফ্রম নিয়ে আসলো, হি গিভস সে দিয়েছিল ওয়ান টু মিতা একটি মিতাকে অ্যান্ড সেস এবং বলেছিল ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ এখানে তোমার কিছু তথ্য দিতে হবে ইন দা ফ্রমে, দা ইমিগ্রেশন অফিসার উইল চেক ইমিগ্রেশন অভিবাসন কর্মকর্তা উইল চেক করবে ইউর পাসপোর্ট তোমার পাসপোর্ট অ্যান্ড স্টাম্প ইট এবং এখানে স্টাম্প করবে অথবা ছাপ দিবে, অ্যান্ড এবং দেন তারপর ইউ আর রেডি টু ট্রাভেল তারপর তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত, মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস মিতা যারা এবং তার পিতামাতা স্টার্ট ফিলিং ইন দা ফর্ম অর্থাৎ ওই ফর্ম গুলো তারা পূরণ করা শুরু করলো। সি নাম্বার আমাদের এখানে বলা আছে রিড দা টেক্সটটি পড়ো অ্যাগেন পুনরায় অ্যান্ড অ্যান্সার দা ফলোইং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নের উত্তর আমরা পর্যায়ক্রমিকভাবে দিব। 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে হোয়াই ইজ মিতা এক্সাইটেড মিতা কেন আনন্দিত, তো মিতা উত্তর হচ্ছে মিতা ইজ এক্সাইটেড মিতা আনন্দিত বিকজ কারণ শি ইজ গোয়িং টু বোর্ড সে আরোহণ করতে যাচ্ছে এ প্লেনে ফর দা ফার্স্ট টাইম সে প্রথমবারের মতো একটি প্লেনে আরোহণ করতে যাচ্ছে এই কারণে মিতা খুবই আনন্দিত। এবং 2 নম্বরে বলেছে হোয়াই আর নট মিতাস প্যারেন্টস গোয়িং উইথ হার মিতার পিতামাতা কেন তাদের সাথে যাচ্ছে না, তো অ্যান্সার হচ্ছে মিতাস প্যারেন্টস মিতার পিতামাতা আর নট গোয়িং উইথ হার তার সাথে যাচ্ছে না বিকজ কারণ দে ওয়ার টু বিজি তারা খুবই ব্যস্ত ছিল উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে। এবং 3 নম্বরে বলেছে হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু এট দ্য এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্টে ইমিগ্রেশন অভিবাসন কর্মকর্তা কি করে, তো উত্তর হচ্ছে অ্যান ইমিগ্রেশন অফিসার চেক দ্য পাসপোর্ট ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট চেক করে ভিসা এন্ড স্টাম্প অন ইট এবং তার উপরে স্টাম্প বা ছাপ দেয়। তারপরে দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বারে এখানে বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষেপে রচনা লিখো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা সম্পর্কে অফ ট্রাভেলিং ভ্রমণে টু অ্যানাদার প্লেস অন্য জায়গায়, ইট কুড বি গোয়িং টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস এটা তোমার দাদা দাদির বাড়ি যাওয়া হতে পারে, আন্টস চাচা চাচির বাড়ি, সিস্টার্স বোনের বাড়ি, ব্রাদার্স হাউস ভাইয়ের বাড়ি, রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন বিফোর ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণের পূর্বে তোমার প্রিপারেশন প্রস্তুতি সম্পর্কে লিখো, ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা সম্পর্কে লিখো, অফ দা ওয়ে যাওয়ার পথে, তারপর বলছে লঞ্চ টার্মিনাল রেলওয়ে বাস স্টেশন এয়ারপোর্ট, তো আমি যে লেখাটা লিখেছি বেসিক্যালি সবাই রেলওয়ে এয়ারপোর্ট এখানে এয়ারপোর্ট সম্পর্কে আমাদের বলা আছে আর বিভিন্ন বইতে রেলওয়ে সম্পর্কে বলা আছে, সো আমি বাস স্টেশন নিয়ে লিখবো। তো লাস্ট মান্থ গত মাসে আই ট্রাভেলড আমি ভ্রমণ করেছিলাম টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস আমার দাদা দাদির বাড়িতে ইন অ্যানাদার সিটি অন্য শহরে, বিফোর লিভিং যাওয়ার পূর্বে আই প্যাকেট মাই ক্লথেস আমি আমার কাপড় চোপড় প্যাকেট করেছিলাম অ্যান্ড সাম স্ন্যাক্স এবং কিছু জল খাবার, আই অলসো মেড শিওর এবং আমি নিশ্চিত হয়েছিলাম আই হ্যাড মাই বাস টিকেট আমি বাসের টিকিট নিয়েছি অ্যান্ড এবং ফোন উইথ মি অর্থাৎ আমার ফোন মোবাইলটি আমি আমার সাথে নিয়েছি কিনা সেই ব্যাপারেও আমি নিশ্চিত হয়েছি। অন দ্য ডে অফ দ্য ট্রিপ অর্থাৎ ভ্রমণের দিন আই ওয়েন্ট টু দ্য বাস স্টেশন আমি বাস স্টেশনে গিয়েছিলাম, ইট ওয়াজ ভেরি বিজি এটা অত্যন্ত ব্যস্তম একটা সময় ছিল অ্যান্ড এবং ম্যানি পিপল ওয়ার ওয়েটিং অনেক লোক অপেক্ষা করছিল ফর দেয়ার বাসেস তাদের বাসের জন্য, আই স্যাট ইন দ্য ওয়েটিং অর্থাৎ আমি আশেপাশে অপেক্ষা করছিলাম অ্যান্ড এবং ওয়াচড দ্য বাসেস কামিং অ্যান্ড গোয়িং এবং আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেক বাস যাচ্ছে এবং আসছে, ওয়েন যখন মাই বাস অ্যারাইভড আমার বাস
পৌঁছালো। আই গট অন, আমি তার উপরে চললাম, আরোহণ করলাম। এন্ড এবং ফাউন্ড মাই সিট, এবং আমি একটি সিটে বসলাম। দ্য বাস রাইড ওয়াজ লং, অর্থাৎ এই বাস জার্নিটি অনেক দীর্ঘ। বাট কিন্তু আই এনজয়েড লুকিং এট দ্য সিনারি আউটসাইড, কিন্তু আমি বাইরের দৃশ্যগুলো অনেক উপভোগ করছিলাম। দ্য উইন্ডো, জানলা দিয়ে। আফটার, পরে, এ ফিউ আর, কয়েক ঘন্টা পরে, আই রিচড মাই গ্র্যান্ডপ্যারেন্টস হাউস, আমি আমার দাদা দাদির বাড়ি পৌঁছেছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। টু সি দেম অ্যাগেন, তাদের পুনরায় দেখতে পেয়ে। অ্যান্ড স্পেন্ট এ গ্রেট টাইম উইথ দেম, এবং তাদের সাথে একটি চমৎকার সময় অতিবাহিত করেছি। ইট ওয়াজ এ ফান ট্রিপ, এটি একটি মজার ভ্রমণ ছিল। অ্যান্ড এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং দেম অ্যাগেন, এবং এই ধরনের ভ্রমণ আমি পুনরায় করতে চাই। এই ছিল হচ্ছে আমাদের কম্পোজিশন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।